কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই বর্ষা প্রবেশ করেছে আজ 12 তারিখে। প্রায় সব জেলাতেই প্রবেশ করেছে, কিছুটা পোর্শন বাকি আছে পুরুলিয়া জেলার। অন্যান্য সমস্ত জেলাতেই ইনক্লুডিং পুরুলিয়া বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ 12 তারিখ প্রবেশ করেছে। তবে এখনই যে ভারী বৃষ্টির সম্ভাবনা সেটা কম। বর্ষা প্রবেশ করলেও এর শক্তি কিছুটা কম আছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর শক্তি বর্তমানে আমাদের রাজ্যের জন্য কমই রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জন্য। ফলে বর্ষা প্রবেশ করলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী এক সপ্তাহে কম। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 3-4 দিনের যদি কথা বলা হয়, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝে মধ্যে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে এবং প্রধানত মেঘলা আকাশ। জলীয়বাষ্পের পরিমাণ স্বাভাবিকভাবেই বেশি থাকবে। তাপমাত্রা খুব বেশি পরিবর্তন ইমিডিয়েটলি নেই। আর বৃষ্টিপাতে যেটা ইন্টেন্সিটি যেটা বলা হয় মেনলি হালকা থেকে মাঝারি ধরনেরই। তবে বজ্রবিদ্যুতের তীব্রতা মাঝে মধ্যে 2-1 জায়গায় থাকার সম্ভাবনা থাকছে। প্রধানত যে সতর্কতা এই মুহূর্তে রয়েছে বজ্রবিদ্যুতের কারণে। বর্ষা প্রবেশ করেছে, ফলে দমকা হাওয়ার যে গতিবেগ সেগুলো ধীরে ধীরে আস্তে কমবে। বা বৃষ্টিপাতের যেটা চেঞ্জ যেটা হবে, বজ্রবিদ্যুতের সতর্কতা থাকবে বা বৃষ্টি শুরু হলে সেটা স্থায়িত্ব কিছুটা হয়তো বেশি থাকবে এইরকমই। তবে এখনই ভারী বৃষ্টি সেই রকম সম্ভাবনা ইমিডিয়েটলি নেক্সট 7 ডেজের মধ্যে দক্ষিণবঙ্গের নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, বিশেষ করে উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে আগামী এক সপ্তাহ। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের এই জেলাগুলোয়। অন্যান্য জেলাগুলো মালদা, 2 দিনাজপুরে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। মাত্র খুব একটা পরিবর্তন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ 2 জায়গাতেই থাকবে না। বর্তমানে যেটা রয়েছে এর কাছাকাছি থাকবে, তবে প্রধানত মেঘলা আকাশই থাকবে বর্তমানে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 3-4 দিন প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি এখনই না, প্রধানত হালকা বা 2-1 দিন হয়তো মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। এবং প্রধানত মেঘলা আকাশ থাকবে। দিনে 33 থেকে 34 ডিগ্রি কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। তাপমাত্রার কথা যেটা বলা হলো, সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি থাকবে না কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে, 33 থেকে 34 ডিগ্রি কাছাকাছি। আর্দ্রতা তবে বেশি থাকবে। তবে মিনিমাম টেম্পারেচারটা যেটা গত কিছুদিন ধরে প্রায় 29-30 ডিগ্রি কাছাকাছি কখনো পৌঁছে যাচ্ছিল, সেইটা বৃষ্টির ফলে কিছুটা কমের দিকে থাকার সম্ভাবনা। বৃষ্টিপাত থাকলে সেটা মিনিমাম টেম্পারেচার বেশিরভাগ পিরিয়ডটাই আগামী 4-5 দিন যদি বলা হয় 26 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। ফলে কিছুটা হয়তো কম থাকবে অস্বস্তিটা। তবে আবার যেহেতু থ্রু আউট বৃষ্টিপাত থাকবে না, এখনই যেহেতু বর্ষা দুর্বল বলা হচ্ছে, যেটা প্রবেশ করেছে কিন্তু শক্তি খুব বেশি এখনই নেই। ফলে যে সারাদিন ধরে যে বৃষ্টি হবে সেরকম না, বা ভারী বৃষ্টিরও সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না আগামী এক সপ্তাহের জন্য। ফলে যখন দিনের বেলাটা বৃষ্টিপাত না থাকলে কিছুটা ডিসকমফর্ট, অস্বস্তি সেটা কন্টিনিউ করবে।